আমার খবর। বীরভূমের নানুরের পাপুরি গ্রামে গভীর রাতে এক পচা গলা মহিলার মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থল নানুর থানার পাকুড়ি গ্রামে আলামিন মিশনের পাশে পুকুর পাড়। মঙ্গলবার রাতেই মৃতদেহটি উদ্ধার করে নানুর থানার পুলিশ। গোটা শরীর কঙ্কালে পরিণত হয়, এখনও মৃতার পরিচয় নিশ্চিত হয়নি। তবে পাশ থেকে একটি ওড়না এবং মৃতের পরনের প্যান্ট উদ্ধার হয়, যেটি দেখে পাপুরির পাশের খালাগ্রামে এক পরিবার দাবি করছে এটা তাদের 14 বছরের নিখোঁজ মেয়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে 19শে জুলাই নানুরের খালাগ্রাম থেকে এক নাবালিকা নিখোঁজ হয়। 21শে জুলাই পরিবারের তরফে থানায় নিখোঁজের অভিযোগ করা হয়। এই পরিপ্রেক্ষিতেই পুকুর পাড় থেকে উদ্ধার হওয়া দেহ নিখোঁজের ঘটনার মধ্যে যোগসূত্রের আশঙ্কা করছে পুলিশ। যদিও এখনই কিছু নিশ্চিত না করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ মেয়ের পরিবারকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। 5 সদস্যের এই টিম তদন্ত শুরু করেন। নেতৃত্বে ছিলেন বোলপুর এসডিপিও, নানুর থানার ওসি। নমুনা সংগ্রহ, ছবি তোলা সহ নানান বিশ্লেষণ করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে তদন্ত জোর কদমে চলছে। এই বিষয় নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা পাপুরি গ্রামের ভূমিপুত্র ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসুক। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। তিনি জানান, সবসময় তিনি ওই মৃত পরিবারের পাশে আছেন। এখানে একটা ডেড বডি পাওয়া গেছে সম্ভবত 24 তারিখে, এবং আমাদের খালা গ্রামে একটা মেয়ে নিখোঁজ হয়েছে, সেটা আপনাদের জানা আছে। তাকেও পাওয়া যায়নি। পরিবারের দাবি ছিল সম্ভবত ওই মেয়েটাই তাদের মেয়ে, কিন্তু তারা সুনিশ্চিতভাবে বলতে পারেনি ওই মেয়েটাই ওদের মেয়ে, কারণ তার দেহটা এমন একটা জায়গায় শুধু কঙ্কাল ছাড়া আর কিছু ছিল না। স্বভাবতই তখনই ওই পরিবারটার পাশে আমরা গিয়েছিলাম। মিসিং ডায়েরিতে শুরু করে সব সময়ের জন্য ওই পরিবারটার পাশে আমরা আছি। আজকে ফরেনসিক টিম এসেছে এবং ওই পরিবারটার পাশে যেদিন গিয়েছিলাম ওই পরিবারটা আমাদের কাছে দাবি রেখেছিল যে যত দ্রুত সম্ভব ওই মেয়েটা তাদের মেয়ে কিনা, 1, 2 যদি তাদের মেয়ে হয় তাহলে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজার দাবি তারা করেছিলেন। তো সেই প্রক্রিয়া এগুচ্ছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। আমি আগেই বলেছি বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে। তারা সততার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে। তো এই জন্য ফরেনসিক টিম আসার প্রয়োজন ছিল। ফরেনসিক টিম এসেছে এবং ব্লাড কালেকশনের জন্য আমার কাছে যেটু খবর আছে কোর্টে আবেদন করতে হয়, কোর্টে আবেদন করেছে। সম্ভবত আজকের মধ্যে যদি রায় দেয় তাহলে ব্লাড নিয়েও দেখা হবে ওই পরিবারটারই কিনা, ওই পরিবারের সদস্যই কিনা ওই মেয়েটা। যদি হয় বা যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে বা কিভাবে মৃত্যু হয়েছে, যেহেতু পুলিশ তদন্ত করছে সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি করব না বা করা সমীচীন বলে মনে করি না। কিন্তু দিনের শেষে একটা কথা বলবো, এই ঘটনাটা যে বা যারা ঘটিয়েছে বা যেভাবে ঘটেছে সেটার সঠিক পর্যালোচনা করে অনুসন্ধান করে যদি এই বিষয়ে কেউ দোষী থাকে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য যত রকমের পর্যালোচনা করা দরকার তত রকমের পর্যালোচনা পুলিশ প্রশাসন করবে। তাতে সেটা ফরেনসিক হোক বা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে টেস্ট করা হোক, আমরা সব রকমভাবে পুলিশ প্রশাসন সহায়তা করব এবং পুলিশ প্রশাসনের পাশে আছি এবং ওই পরিবারটারও পাশে আমরা আছি, কারণ ওই পরিবারটা আমাদের পরিবার, ওই মেয়েটা আমাদের পরিবারের একটা মেয়ে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।